বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। তবে সেই প্রিয়তমা প্রেমিকাকে দেখেই পালালেন প্রেমিক। প্রেমিকা খাদিজা জানায়, তারাবির নামাজ পড়ে এসে তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিলেন প্রেমিক সিজান। এমনকি বিয়ের প্রলোভন দেখিয়ে রাত্রি যাপনও করেছিল সে। এরপরও বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক। তাই নিজের ভালোবাসাকে আদায় করে নিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা। যে ছেলে তারাবির নামাজ পড়ে এসে মাথায় হাত দিয়ে বলতে পারে যে আমি তোরা ছাড়া বিয়ে করবো না, তাহলে এটা জোর করে কথা বলছে না। যদি সে যদি আমার ভালোই যদি না বাসতো, তখন ধরা খাওয়ার পরে কিসের জন্য আমার সাথে আবার দেখা করতে গেল, আর কিসের জন্য তার ফোন বাড়াইতে দিল। ঘটনা জানাজানির পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা সিজানের বাড়িতে ভিড় জমাচ্ছেন। দীর্ঘ 8 মাস ধরে যা আশা করতেছে, মিলে আশা করতেছে ওটা প্রলোভন করতেছে বিয়ে শাদী করবো, তার বাপ ভাই বিদেশে টাকা পয়সা লোক লালন সাথে আছে, গরিব মেয়ে তো ওই লোভে পড়ে গেছে, পড়ে যায় এখন এখানে খাচ্ছে 2 রিকাত নামাজ পড়ে মসজিদে 2 রিকাত নামাজ পড়েছিল, 2 রিকাত নামাজ পড়ে এসে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে। রবিবার রাত থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গল মুকুন্দপুর গ্রামের প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান নিয়েছে সেই প্রেমিকা। সিজান ওই গ্রামের জিয়া খন্দকারের ছেলে। ঘটনার পর প্রেমিক সিজান বাড়ি থেকে পালিয়েছেন। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী জানায়, দীর্ঘ 8 মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে সিজান খন্দকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায়। প্রেমিকা খাদিজা আরো জানায়, নিজের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত প্রেমিকের বাড়িতেই অবস্থান করবে সে। আমি কালকে রাত্রে এইখানে আছি তো, আমি তখন চলে গেছিলাম, আমি পুলিশের দ্বারা যাইতে গেছিলাম, ভাটিয়াপাড়া বন্ধু গেছিলাম, তখন হচ্ছে আমার ধরে আনা হয়েছে। এদিকে প্রেমিকা খাদিজা বাড়িতে আসার পরপরই অভিযুক্ত সিজান খন্দকার গা ঢাকা দিয়েছে। এমনকি খাদিজার উপস্থিতি দেখে পরিবারের অন্য সদস্যরাও বাড়ি থেকে চলে যায়। এদিকে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা যায়। তবে প্রেমিক সিজান পলাতক থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনা জানতে পেরে ওই বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে।